মঞ্চে ওঠার কথা ভাবলেই বুকটা কেমন ধরফর করে ওঠে, তাই না? গলা শুকিয়ে কাঠ, হাত পা কাঁপছে, একদম চেনা দৃশ্য। কিন্তু মজার ব্যাপার কি জানেন? পৃথিবীর তাবর তাবর সব বক্তা, যাদের কথা শুনে আমরা মুগ্ধ হই, তারাও কিন্তু শুরুর দিকে ঠিক এই একই রকম ভয়ের মুখোমুখি হয়েছিলেন। হ্যাঁ, একদম সত্যি। আত্মবিশ্বাস আসলে আকাশ থেকে পড়া কোনো জন্মগত প্রতিভা নয়, এটা স্রেফ একটা দক্ষতা। সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো চর্চা করলেই এটা একেবারে আয়ত্তে চলে আসে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই ভয়টাকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলা যায়। প্রশ্ন হল, এত মানুষ থাকতে মঞ্চে উঠলেই বুকটা কেন এমন হাতুড়ি পেটার মতো ধরফর করে? এর কারণটা কিন্তু পুরোপুরি মানসিক। সবার সামনে যখন আমরা দাঁড়াই, অবচেতন মনে একটা ভয় খুব প্রবল হয়ে ওঠে। যদি কোনো ভুল করে ফেলি, সবাই যদি হো হো করে হেসে ওঠে, আর ঠিক এই একটা চিন্তাই আমাদের শরীরে একেবারে জাদুকরি বা বলা যায় ভয়াবহ কিছু পরিবর্তন নিয়ে আসে। গলাটা শুকিয়ে আসে, মনে হয় পা দুটো বুঝি আর শরীরের ভার নিতে পারছে না, কাঁপতে থাকে। এই যে অনুভূতিগুলো, এগুলো কিন্তু মোটেও অস্বাভাবিক কিছু নয়। এগুলো চরম মাত্রায় স্বাভাবিক এবং বিশ্বজনীন। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই ভয়ঙ্কর অনুভূতির ভেতর দিয়ে পার হয়েছে। আচ্ছা, চলুন তাহলে মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। আজকে আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ধাপে ভেঙে নেব। প্রথমে দেখব মঞ্চভীতি কেন একটা স্বাভাবিক ব্যাপার। তারপর জানব নিখুঁত হওয়ার বদলে কিভাবে মানুষের সাথে সংযোগ তৈরি করতে হয়। এরপর থাকবে প্রস্তুতির দুটো দারুণ হাতিয়ার, শারীরিক ভাষা ও দৃষ্টির ব্যবহার এবং শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের কিছু কৌশল। আর একদম শেষে থাকবে ভয়কে পুরোপুরি জয় করার সেই কাঙ্ক্ষিত পালা। আমাদের প্রথম ধাপ, মঞ্চভীতি। একটি স্বাভাবিক সমস্যা, যেখানে আমরা ভুল করার ভয়টাকে একটু অন্যভাবে দেখব। যে কোনো বক্তার জন্য সবচেয়ে বড় মানসিক দেয়ালটা হলো এই ভুল করার ভয়। আমাদের মস্তিষ্কে একটা অদ্ভুত ভুল ধারণা কাজ করে। আমরা ভাবি সামনে বসে থাকা দর্শকরা যেন সবাই এক একজন বিচারক, আর তারা শুধু ওত পেতে বসে আছে কখন আমরা একটা ভুল করব আর তারা সেটা ধরে ফেলবে। কিন্তু এখানে একটা বড় সত্যি কথা হলো, যা আমাদের পুরো ভাবনার জগৎটাকে উল্টে দেবে। দর্শকদের আসল উদ্দেশ্য কিন্তু মোটেই আমাদের ভুল ধরাবার সমালোচনা করা নয়। একবার ভাবা যাক, তারা আসলে নিজেদের মূল্যবান সময় খরচ করে কিছু শিখতে বা শুনতে এসেছে। দর্শকরা মূলত আমাদের মিত্র, আমাদের সহযোগী। আমরা যদি শুধু আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারি, তাহলে কথা বলার মাঝে ছোটখাটো দু একটা ভুল হয়ে গেলেও বিশ্বাস করুন, কেউ সেটা খেয়ালই করবে না। এবার আসি দ্বিতীয় ভাগে, নিখুঁত নয়, সংযোগ স্থাপন করুন। এটাই হলো সফলভাবে কথা বলার মূল দর্শন। মঞ্চে পা রাখার আগে আমাদের মানসিকতায় এমন একটা পরিবর্তন আনা প্রয়োজন, যা সত্যি বলতে পুরো খেলাটাই ঘুরিয়ে দেবে। দর্শনটা হলো, আমি নিখুঁত হতে আসিনি, আমি সংযোগ করতে এসেছি। ব্যাস, এই একটা লাইন, এই ছোট্ট একটা বাক্যই হলো যে কোনো সফল বক্তব্যের সবচেয়ে বড় গোপন অস্ত্র। যখনই এই চিন্তাটা মাথার ভেতর একেবারে গেঁথে নেওয়া যায়, দেখবেন পারফরমেন্স নিয়ে যত দুশ্চিন্তা ছিল সব ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে। আমাদের তো কোনো রোবট হওয়ার দরকার নেই যে সব সময় ১০০-১০০ নিখুঁত হতে হবে, বরং সামনের মানুষগুলোর সাথে একটা মনস্তাত্ত্বিক সংযোগ বা কানেকশন তৈরি করাই হলো আমাদের আসল লক্ষ্য। তৃতীয় ধাপে আমরা আলোচনা করব প্রস্তুতির ২ কার্যকরী হাতিয়ার নিয়ে, অর্থাৎ পর্দার আড়ালে কিভাবে আমরা আত্মবিশ্বাসের পাহাড় গড়ে তুলতে পারি। মানসিক প্রস্তুতির কথা তো হলো, এবার দেখা যাক পর্দার পেছনের এমন কিছু ব্যবহারিক কৌশল, যা আমাদের সফলতার শক্ত ভিত তৈরি করে দেবে। এখানে দুটো দারুণ রুটিন আছে। প্রথমটা হলো ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা। মঞ্চে যাওয়ার ঠিক ১০ মিনিট আগে একটু একা দাঁড়িয়ে চোখ বন্ধ করে কল্পনা করতে হবে যে বক্তব্যটা খুব দারুণ হচ্ছে, সবাই খুব মন দিয়ে শুনছে। জানেন তো, আমাদের মস্তিষ্ক কিন্তু বাস্তব আর কল্পনার পার্থক্য খুব একটা বোঝে না। তাই এই ইতিবাচক কল্পনাটা খুব জাদুকরীভাবে আমাদের ভেতরের নার্ভাসনেসটাকে শুষে নিয়ে সরাসরি আত্মবিশ্বাসে রূপান্তর করে দেয়। আর দ্বিতীয় রুটিনটা হলো আয়নার সামনের প্র্যাকটিস। আর এই বিষয়টা চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে আয়নাকে আমরা আমাদের নিজস্ব ট্রেনার বা কোচ হিসেবে কাজে লাগাতে পারি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে সোজা তাকিয়ে পছন্দের যে কোনো একটা বিষয়ে কথা বললে মুখের জড়তা তো কাটবেই, সাথে নিজের শারীরিক ভাষা ও অভিব্যক্তিগুলো খুব স্পষ্ট বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা হলো, কথা বলার সময় মানুষের চোখের দিকে তাকানোর যে মৌলিক ক্ষমতা, সেটা এই আয়নার প্র্যাকটিস থেকেই একেবারে পোক্ত হয়ে যায়। এবার আসি চতুর্থ অংশে,
শারীরিক ভাষা এবং দৃষ্টি। পর্দার আড়ালের প্রস্তুতি তো শেষ, এবার মঞ্চে ওঠার পর পুরো পরিবেশটাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য শরীরটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মুখ দিয়ে কি বলছি তার চেয়েও অনেক বেশি প্রভাব ফেলে আমরা কিভাবে দাঁড়িয়ে আছি। কাঁধটা সোজা রেখে বুক টানটান করে দাঁড়ানোটা একটা সাংঘাতিক শক্তিশালী আর আত্মবিশ্বাসী শারীরিক উপস্থিতি তৈরি করে। আর একটা ভুল আমরা প্রায়ই করি, কোনো একজনের দিকে তাকিয়েই কথা বলে যাই। এটা করা যাবে না। পুরো দর্শকদের দিকে পর্যায়ক্রমে চোখ বুলিয়ে নেওয়াটা মঞ্চে ওঠার পর আমাদের প্রথম এবং অত্যন্ত জরুরি একটা কাজ। এবারে একটা দুর্দান্ত কৌশল বা হ্যাকের কথা বলি, যেটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। অনেকেই তো সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়, তাই না? এর একটা দারুণ সমাধান হলো সরাসরি চোখে না তাকিয়ে মানুষের কপালে ঠিক মাঝখানে, মানে দুই ভ্রুর মাঝে তাকানো। এতে আমাদের ভেতরের নার্ভাসনেসটা আর কাজ করে না, অথচ দর্শকদের মনে হবে আমরা ঠিক তাদের চোখের দিকে তাকিয়েই কথা বলছি। এটা দর্শকদের সাথে গভীরভাবে যুক্ত থাকার একটা রীতিমতো জাদুকরী উপায়। পঞ্চম ধাপে আমরা দেখব শ্বাস-প্রশ্বাস এবং গলার স্বর নিয়ন্ত্রণের কৌশল। ভয়ের কারণে শরীরে যে স্বয়ংক্রিয় একটা প্রতিক্রিয়া বা রিয়াকশন শুরু হয়ে যায়, তাকে কিভাবে ম্যানুয়ালি নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করা যায় সেটাই এবার আমরা শিখব। আমরা যখন ভয় পাই তখন স্বাভাবিকভাবেই আমাদের হার্টবিট বেড়ে যায় এবং আমরা খুব দ্রুত কথা বলতে শুরু করি। এর ফলে অনেক সময় কথা জড়িয়ে যায়, শব্দ হারিয়ে যায় বা তোতলানোর সমস্যা দেখা দেয়। এর সমাধানটা খুব সহজ কিন্তু অসম্ভব কার্যকর। কথা শুরু করার আগে লম্বা করে 3টি গভীর শ্বাস নিতে হবে এবং কথা বলার সময় একটু ভেবে মাঝে মধ্যে বিরতি নিতে হবে। এই যে বিরতিগুলো, এগুলো কিন্তু মোটেই কোনো দুর্বলতা নয়, বরং এই পজগুলোই আমাদের বলা কথাগুলোকে আরও অনেক বেশি ওজনদার, গভীর এবং শক্তিশালী করে তোলে। আর সবশেষে ষষ্ঠ ধাপে এসে আমরা পৌঁছে গেছি ভয়কে জয় করার পালায়। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে এই মানসিক আর শারীরিক কৌশলগুলো এক সুতোয় গাঁথা হলে সেটা যে কোনো মানুষকে অদম্য শক্তিশালী করে তুলতে পারে। এবার এই অনুশীলনের প্রভাবটাকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। এখানে সবচেয়ে বড় সত্যিটা হলো ভয় পাওয়াটা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সেই ভয়ের কাছে হার মেনে থেমে যাওয়াটা একদমই অস্বাভাবিক। তাই আর দেরি না করে একটু সাহস সঞ্চয় করে আজ থেকেই ছোট ছোট পরিচিত মানুষের গ্রুপে কথা বলা শুরু করতে হবে। কারণ ইতিহাস খাটলে দেখা যায় পৃথিবী শুধু তাদেরই মনে রাখে যারা নিজেদের ভয়টাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখায়। মনে রাখতে হবে, একটি বক্তব্য হয়তো হাজারো মানুষের জীবন বদলে দিতে পারে। মঞ্চভীতি জয় করা মানে শুধু স্টেজে দাঁড়িয়ে ভালো কথা বলতে পারা নয়, এটি আসলে মানুষের জীবনে একটা বিরাট ইতিবাচক প্রভাব ফেলার বিশাল সুযোগ। ভয়ের কাছে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বসে না থেকে মানুষের এই কণ্ঠস্বরের যে অপরিসীম শক্তি, তাকে সব সময় সবার ওপরে জায়গা দেওয়া উচিত। পরিশেষে একটা গভীর চিন্তার খোরাক দিয়ে শেষ করা যাক। একবার ভাবা যাক তো, মানুষের সামনে কথা বলতে গেলে আমাদের নিজেদের সবচেয়ে বড় ভয়টা আসলে ঠিক কোথায়? এই প্রশ্নটা আসলে আমাদের নিজেদের ভেতরের লুকিয়ে থাকা বাধাগুলোকে নতুন করে চিনে নেওয়ার একটা আমন্ত্রণ। একবার যদি আমরা এই ভয়গুলোকে ঠিকঠাক চিহ্নিত করে জয় করে ফেলতে পারি, তাহলেই গড়ে উঠবে এক দারুণ, বাধাহীন এবং আত্মবিশ্বাসী ভবিষ্যৎ।